আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন আমার একটু ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ, কিন্তু ভয়েস ওভার তো দিতেই হবে, নাহলে অনেক ভিডিও জমে যায়। তো আজকে আমি চলে যাচ্ছি আমার কাজিনদের সাথে খুব একটা স্পেশাল জায়গায়, আপনাদের সবাইকেও দেখাবো। তো রাস্তায় অর্ধেকের মধ্যে আমি আমার কাজিনদেরকে পিক করে নিয়েছি, ওরা সবাই চলে আসছে। এখন আমরা চলে যাচ্ছি সবাই একটা সিএনজিতে করে, আর এক সিএনজিতে করে যাওয়া হচ্ছে আমাদের অভ্যাস। একটা সিএনজিতে বসবো সবাই ঠাসাঠাসি করে, এটাই মজা, সবাই মিলে কথাবার্তাও বলবো, এভাবে করে যাব। আলাদা আলাদা সিএনজিতে কেউই বসবো না, তো কেউ আলাদা সিএনজিতে যাওয়ার পক্ষপাতী না, তো সবাই আমরা এক সিএনজিতে করে চলে গেলাম। এরপর আমরা চলে আসলাম সিকোয়েরিনাতে। এটা হচ্ছে কাপ্তাই রাস্তার মাথায়। সিকোয়েরিনা একটা অনেক বিশাল একটা এরিয়া। এখানে কিন্তু গেমিং জোন আছে, আবার ওদের ক্রিকেট খেলার, তারপর হচ্ছে ফুটবল খেলার কতগুলা কি জানি চিটাঙে আছে না, আমার আসলে এখন নামটা মনে পড়তেছে না যদিও বা। তো এখানেও ক্রিকেট খেলা যায়, টাফ মনে পড়ে গেছে, টাফ যেটা আছে ওটা এখানেও আছে। এখানে ক্রিকেট খেলা যায়, এখানে ফুটবল খেলা যায়, আর স্পেসটা বিশাল বড়, অনেক সুন্দরও। আর আমি না সবসময় মানে গেম জোন, গেমিং এগুলো আমার অনেক ভালো লাগে। তো যখন শুনি কোনোখানে গেম কিছু চলতেছে, আমি ওসব গেম খেলতে অনেক পছন্দ করি, তাই আমি আমার কাজিনদের সাথে চলে আসছি গেম খেলতে। তো এরপর আমাদের রোডটা ছিল এই পাশে যাওয়ার, তো ওরা বললো কি এই পাশে না, এই সাইডে যেতে হবে। তারপর আমরা ওখানে চলে গেলাম, আর এখানে নাকি এই পুরা মান্থ ডিসকাউন্ট চলছে। তো আমরা সেই জন্য ভিতরে ঢুকে দেখলাম ওদের ডিসকাউন্ট কী অফার আছে। এখানে কিন্তু স্টুডেন্টের জন্য অফার আছে, শুধু আইডি কার্ডটা শো করতে হয়। স্কুল এবং কলেজের ছেলে মেয়েরাই এখানে আইডি কার্ড অ্যাকসেপ্টেড, ভার্সিটির আইডি কার্ড এখানে অ্যাকসেপ্টেড না। তাই আমাদের বড়দের জনপ্রতি লেগেছিল 800 টাকা করে, আর আদিয়াতের লেগেছিল 550 টাকা, যেহেতু আমি আইডি কার্ড শো করেছিলাম সেই জন্য। আর এখানে আপনি আধা ঘন্টার জন্য গেম খেলতে পারবেন, 1 ঘন্টাও আছে, এভাবে করে ওদের লিমিটেড মানে টাইমটা লিমিট করে দেওয়া আছে আর কি। 1 ঘন্টার বেশি চাইলে আপনারা চাইলে ওদের সাথে কথা বলে নিতে পারেন। এরপর আমাদেরকে ওরা মোজা দিয়েছিল, তা আমরা ওখান থেকে মোজা পরেছিলাম, যেহেতু মোজা ছাড়া ওখানে ঢোকা যাবে না সেই জন্য। আর ভিতরে ঢোকার সাথে সাথে আমার দেখে তো আমার কাছে মনে হচ্ছে আমি মানে বসুন্ধরা সিটি, টগি ওয়ার্ল্ড দেখেছি, তারপর হচ্ছে আরও অনেক কিছু দেখেছি, টিভিতে অনেক কিছু দেখেছি। ওরকম গেমিং জোন হয়েছে চিটাং শহরে, এত সুন্দর একটা গেমিং জোন, এটা আসলে ভাবা যায় না। আস্তে আস্তে সব কিছু আসলে এত কিছু হচ্ছে, কি বলবো। তো ঢোকার সাথে সাথে আমরা অনেক আগে আমি গেমগুলো দেখতেছিলাম, এখানে কি গেম আছে। এখানে আপনি যতই মানে পড়ে যান আর কি, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, যেহেতু ওদের এগুলো সব সেফটি আমাদের ওরা বলে রেখেছে। মানে এখানে কোনো সমস্যা হবে না, আপনারা যদি পড়ে যান কিচ্ছু হবে না, কখনো ব্যথা পাবেন না, কারণ এখানে সব স্প্রিং দেওয়া, সব কিছুতেই এখানে কোনো ঝামেলা নেই। এরপর সবাই আমরা এই রাইড দিয়ে নেমেছি, কিন্তু আমি নামতে পারিনি, আমি আর মাহি নামতে পারিনি। আমি আসলে অনেক ভীতু, আমার বোনও নেমেছে, সবাই নেমেছে, কিন্তু আমি নামতে পারিনি, কারণ আমি এমন একটা ভীতু মেয়ে, কি বলবো। এরপর আমরা এটা ট্রাই করেছি, আমি অর্ধেকে গিয়ে আর পারিনি, মাহিও পারেনি। আর আমার বোন আমাকে ভিডিও করেছে একদম অন্ধকারে। আমি ওকে বললাম তুমি এটা কি ভিডিও করলা, এই অন্ধকার টাইপস ভিডিও। ও নাকি বুঝে নাই, তাই ও দেখতে পেরেছে ভিডিওটা অন্ধকার হয়েছে, তারপরে কিন্তু ও বুঝে নাই। আমি অর্ধকে উঠি, এরপর নেমে পড়েছি। এরপর আমি ট্রাই করেছি এটা উপরে ওঠার, এটা আমি অরেঞ্জটা পর্যন্ত গিয়ে আমি আর উঠতে পারিনি, কারণ আমার একটা হাইট ফোবিয়া আছে, উপরে উঠলেই আমার ফোবিয়া হয়। কিন্তু যখন আমি পড়ে গিয়েছি এরপর আমার না অনেক সাহস চলে আসছে, তখন আমি বলতেছিলাম এরপর আমি পারবো, আর ঝামেলা নেই। মানে একবার যদি সাহস মানে চলে আসে তখন কিন্তু মানুষ সব কিছু করতে পারে। তো কী আর বলবো। এখন আমি আমার বোনকে বলতেছিলাম কি ভাই কি আমাকে যে কোথায় নিয়ে আসছিস, আমি ভয় পাচ্ছি, এরকম কিছু একটা। তো এরপর আমি আস্তে আস্তে করে, আমাকে সবাই বলতেছিল আপনি আস্তে আস্তে করে উপরে উঠেন, পারবেন। তো আমি আস্তে আস্তে করে জাস্ট ট্রাই করছিলাম, আর মনে ভাবছিলাম আমি কি খাত্র কি খিলাড়িতে চলে আসছি কিনা। একদম খাত্র কি খিলাড়ি মনে হচ্ছিলো আমার নিজেকে। এই বেগুনিটাতে আমি উঠছি, কিন্তু এরপরে অরেঞ্জটার মধ্যে কি বলবো আর উঠতে পারিনি। এরপর আমি জাম্প করে দিয়েছি উপর থেকে, তাও জাম্প করতে পারছিলাম না, আমার ভয় লাগতেছিল। আসলে ফার্স্ট টাইম আমি এরকম কোনো গেমিং জন্য মানে এতগুলা গেম খেললাম। এরপর আবার এর আগের বার এত বেশি কীরকম খেলাধুলা হয়নি। এরপর নামার পরে খুব হাসাহাসি। এই যে দেখেন মিশমা এবং মালিয়া, ওরা দুজন খুব সুন্দর করে উঠছে, কিন্তু আমার ভিডিও দেখেন কত সুন্দর ক্লিয়ার ভিডিও করছি আমি, অথচ ওরা আমাকে কি ভিডিও করলো, একদমই
জঘন্য ভিডিও, অন্ধকার। এরপরে আয়াত, ওটা তো আয়াত দেখেন পুরা উপরে উঠে গেছে, উপরে উঠে এখনও জাম্প করবে, কত সুন্দর। আর আমি আল্লাহ কি বলবো, সবাই উঠতে পারছে, এখানে মালিয়া উঠতে পারছে, যে মালিয়া উঠছে, মালিয়া তো প্রায় সবগুলোর মধ্যেই উঠছে। আমি আর মাহি এত ভীতু, আসলে ঘরের বড় মেয়েরা কি ভীতু হয় নাকি জানি না। এরপর আমরা এটাতে উঠে এত মজা করছি, মানে একজনকে একজন মেরে লাফালাফি ঝাম্পাঝাম্পি। আমি আর মাহি কিছুক্ষণ রেসলিং খেললাম, রেসলিংয়ে আমি ওকে হারাই দিছি জাম করে করে, অনেক মজা লাগছে। এটা তো অনেক মজা পাইছি। এরপর আমরা এই রাইডটাতে নামছি। এই রাইডটাতে আসলে আমি অর্ধেকে নেমে আর পারতেছিলাম না, যেহেতু আমার ড্রেসটা কটনের ছিল, তাই অর্ধেকে আর আটকে ছিল। আবার নামলাম আর কীভাবে করে, মাহি নামলো, মালিয়া নামলো, মিশমাও নামলো। আর এটা ছিল একটা গেম, এটা হচ্ছে ড্রেসটার মধ্যে একটা আঠা থাকে, ওই ড্রেসটা আপনি এটার সাথে লাগবেন, একদম জাল, মানে মাকড়সা জালের মতো আপনি একদম লেগে যাবেন। এটা হচ্ছে এই টাইপের একটা গেম। আমরা সবাই খালি লাগতেছিলাম এটার সাথে, দেখলেই বুঝতে পারবেন খুবই মজার ছিল গেমটা। এই যে আমি উঠতে উঠতে আবার উপর উঠে লেগে গেলাম আমার নিজেকে নিজে দেখতে হাসি আসতেছিল। এখন সবাই আমরা হাসতে হাসতে শেষ, মানে এত মজা পাচ্ছিলাম, অনেক মজা। জাম করতে করতে আয়ান আবার পড়ে গেল, জাম করতে করতে সবাই। এরপর দেখেন আদিয়াত দেখেন কীভাবে আটকে আছে, পুরাই মাকড়সা জালের মধ্যে আটকে আছে আদিয়াত। এই সিনটা সবচেয়ে বেশি সুন্দর ছিল, ও একদম আটকে আছে। এবার আমরা ওকে ধরে নামাইছি, যে যেটা গাম সিস্টেম, ও তো আটকাই থাকবে। ও এত গেম খেলছে আমার ছেলে, কোথায় খেলছে কী খেলছে আমি জানি না, আমি দেখতে পাইনি। আমিও খুব মজা করে খেলতেছিলাম। ওখানে আসলে সিকিউরিটি আছে অনেক কিছু, ওখানে আবার লকার নিয়েছিলাম আমরা। তো আমরা কিন্তু লকারে আমাদের মোবাইল টোবাইল সব রেখে দিয়েছিলাম, শুধু একটা মোবাইল রেখেছিলাম, আমারটা। এরপর আমরা দুই বোনে মিলে অনেকগুলা গেম খেললাম, মারামারি করলাম, কিন্তু মারামারিতে কেউই হারেনি, কেউই জিতেনি। এখানে ছিল একটা কালার মিলানো খেলা, তা আমরা অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কালার মিলালাম। দেখতে পাচ্ছেন মিশমা, আমি, মাহিম, আমরা সবাই কালারটা খেলছি, ভালো লাগছে। আমাদের 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আমরা বুঝতেই পারিনি। ওরা এসে বললো যে আমাদের 5 মিনিট আছে, তা আমরা ভাবলাম কিছুক্ষণ আমরা ছবি টবি তুলি। এরপর আমাদের ছবি টবি তোলা শেষ। এরপর আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাব। নেক্সট ভিডিওটার জন্য অবশ্যই সবাই, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ওয়েট করেন। আল্লাহ হাফেজ।